নমস্কার, আবরণের পক্ষ থেকে আমি বৌমণি। আজকে আমার শাড়িটা দেখে বোঝাই যাচ্ছে যে আমি আজকে কটনের ওপরে থাকবো। আমি যে শাড়িটা পরে আছি সেটা থাকছে হচ্ছে ধনেখালি কটন। তো ধনেখালি কটনে আপনারা জানেন যে এতে ব্লাউজ পিস হয় না। কালার যেটা রয়েছে হালকা একটা অফ হোয়াইট কালার, তার মধ্যে থাকছে একটু অরেঞ্জ আর একটু পিঙ্ক দিয়ে পুরো কাজটা। তো এই শাড়ির যে রেঞ্জটা থাকছে 2050। যদি এরকম মিনিমাম রেঞ্জের মধ্যে আপনারা ধনেখালি কটন দেখতে চান, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমাদের যে নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করুন। আর তার সাথে যে গয়নাটা থাকছে এটা একটু দেখুন। এটা যাচ্ছে পুরোটা হ্যান্ড পেইন্টের ওপরে, এটা নর্মাল বোর্ডের ওপরে পেইন্ট হয়েছে, তার উপর ভার্নিশ করা থাকছে, কিছুটা কড়ির কাজ থাকছে। এখানে একটু হাতে করা যে সুতো থাকে সেইটা দিয়ে কাজ করা থাকছে, তার সাথে থাকছে এগুলো কেমিক্যাল বিডস, আর তার সাথে থাকছে এই কানেরটা। রেঞ্জ যাচ্ছে 850, 850। এরকম নর্মাল বোর্ডের ওপরে যদি আপনারা হ্যান্ড পেইন্ট চান তাহলে এগুলো 850, 950 এরকম রেঞ্জে থাকছে। আর আমাদের এখন কিন্তু একটা অফার চলছে, হ্যান্ড পেইন্ট আর যেই ক্লের গয়নাগুলো থাকছে সেগুলোর ওপরে 10% করে ডিসকাউন্ট থাকছে। আর সমস্ত কেনাকাটার ওপরে মানে 15,000 টাকা ক্রস করলে কিন্তু একটা 32-50-এর একটা জামদানি আপনারা পেয়ে যাবেন। আর আজকে আমরা কটনের ওপরেই থাকবো, কিন্তু দেখাবো হচ্ছে মলমল বাটিক কটন। তো আপনারা জানেন যে আমাদের এই আবরণে ঢুকলে ফার্স্ট কাউন্টারে কিন্তু কটনের একটা আলাদা কাউন্টার রয়েছে, সেখানে কটনের প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন। আজকে দেখাচ্ছি হচ্ছে মলমল বাটিক। তো মলমল বাটিকের আপনারা জানেন যে প্রচুর ডিমান্ড রয়েছে, প্রচুর ক্রেজ এই শাড়ির। তো যেইটা ভালো লাগবে পছন্দ হলেই স্ক্রিনশট নিয়ে সঙ্গে সঙ্গে বুকিং করবেন। সেকেন্ড কিন্তু আরেকটা করে পিস আমাদের কাছে নেই, সিঙ্গেল পিস। আসলে প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন। প্রথম যে শাড়িটা আমি দেখাচ্ছি সাদার ওপরে থাকছে লাল হলুদ, দুটো কাজেই থাকছে। যে কোনো পুজোর অকেশনে আপনারা এই ধরনের শাড়িগুলো কিন্তু পরতে পারেন। আর আজকে শুরু থেকে শেষ একটাই রেঞ্জ 1150। এটা 1 নম্বর যাচ্ছে। কুচি পোর্শনটা দেখে নিই। এই থাকছে কুচি। প্রত্যেকটা শাড়িতে নিজস্ব ব্লাউজ পিস আপনারা পেয়ে যাবেন। এই থাকছে লালের ওপরে ব্লাউজ পিস, যেটাতে কাজ থাকছে এইভাবে। আসছি পরের শাড়িতে, এটা 1 নম্বর দেখলাম। আসছি পরের শাড়িতে, এটা যাচ্ছে একটুখানি বেদানার যে রং সেইটা, মানে লালও না আবার তার সাথে একটু পিঙ্ক মিক্স হলে যেই কালারটা থাকে সেইটা। এই আসছে আঁচল পোর্শনটা। কটনের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, আপনারা প্রত্যেকেই মনে হয় আবরণের যারা রয়েছেন মোটামুটি প্রত্যেকেই মলমল কটন আপনারা ইউজ করেছেন। তো এটা হচ্ছে কালারটা রানির ওপরে যাচ্ছে, আর কাজটা দেখুন নিচ পোর্শন থেকে ওপরের দিকে যাচ্ছে, পুরোটাই কিন্তু হ্যান্ড বাটিক হয়েছে। এই থাকছে দুপাশের কাজটা, একটু মাছের আঁশের মতন যে কাজটা সেটা থাকে। 2 নম্বরে যাচ্ছি আমরা, 1150 থাকছে রেঞ্জ। এই থাকছে কুচি পোর্শনটা। যেটাই ভালো লাগবে সঙ্গে সঙ্গে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আর যারা বাড়ির বয়োজ্যেষ্ঠ আছেন স্ক্রিনশট নিতে পারছে না, তারা অবশ্যই নাম্বারটা দেখে রাখুন, আর শাড়িটার কি ডিজাইন থাকছে সেটা একটু মাথায় রাখুন। এই থাকছে ব্লাউজ পিস, যেটার হাতা পিঠে কিন্তু এইভাবে কাজটা যাবে। আসছি পরের শাড়িতে। এটাও আপনারা দেখেছেন হয়তো, অন্য কোনো কালারেও দেখতে পারেন এই প্রিন্টটা। এটা আমাদের খুব ডিমান্ডের একটা প্রিন্ট। সেটা হচ্ছে একটু পাতার কাজ, বড় বড় করে একটা ফুলের কাজ যাচ্ছে। কালার যেটা যাচ্ছে সেটা হালকা একটা বাদামি কালার, তার মধ্যে কালো রয়েছে, একটুখানি খয়েরি কালার থাকছে, সাদা থাকছে। পুরোটা বাটিকের কাজ হয়েছে, বড় বড় করে ফুলের একটা কাজ, যেই কাজটা পুরো শাড়ির হাফ পোর্শন পর্যন্ত গেছে। মানে যখন শাড়িটা পরবেন আপনারা কুচির কাজ পর্যন্ত কিন্তু এটা থাকবে, মানে কোমর পর্যন্ত এই কাজটা থাকবে। এইবার আসছি কুচির পোর্শনটা। ঠিক কুচির পোর্শন থেকে পুরো বডিটা যাবে হচ্ছে প্লেনে। এই প্লেনে থাকছে, আর পায়ের দিকটাতে এই পাতার কাজটাই কিন্তু থাকছে। এই থাকছে 3 নম্বর, 1150 থাকছে রেঞ্জ, 1150। আজকে শুরু থেকে শেষ পুরোটাই আমরা 1150 রেঞ্জেই থাকবো। আর এই থাকছি ব্লাউজ পিসটাতে দেখুন পুরোটা হলুদ প্লেনের ওপরেই যাচ্ছে, আর ছেড়ে ছেড়ে এরকম করে একটা পাতার কাজ যাচ্ছে, যেটা আপনারা হাতে পিঠে দিতে পারবেন। আসছি 4 নম্বর শাড়িতে। এইটা থাকছে হচ্ছে ব্ল্যাকের সাথে যাচ্ছি আঁচলটা। এখানে দেখুন মাল্টি কালারের বড় বড় করে প্রজাপতি করা হয়েছে আঁচলে।
এই পোর্শনটাতে একটু দেখছি এই যে হলুদ থাকছে, সি গ্রিন থাকছে, কালোর ওপরে বেশ মাল্টি কালারের একটা প্রজাপতি করা হয়েছে। বাকি শাড়িটাতে দেখুন এই জায়গাটাতে একটা উডেন কালার এসছে, অনেকটা দুধ চায়ের রঙও বলা যেতে পারে, চায়ের রঙের সাথে দুপাশে বেশ চওড়া করে পাটটা গেছে। এই প্রজাপতির কাজটাই কিন্তু দুপাশের পাট দিয়ে গেছে। কুচি পোর্শনটাতে আসি, এই থাকছে কুচি পোর্শনটা 1150, 4 নম্বর দেখছি 1150। আসছি ব্লাউজ পিসে, ব্লাউজ পিসটা আবার সেই যে বাদামি কালারটা আমরা দেখলাম সেই কালারটাই থাকছে, আর প্রজাপতির যে কাজটা ছিল সেটা সরুভাবে যাচ্ছে হাতে পিঠে দেওয়ার জন্য। 5 নম্বরে আসি, 5 নম্বর যেটা দেখব সেটা থাকছে একটু ডিপ খয়েরি কালার বলা যেতে পারে। আর আঁচলের পোর্শনটাতে একটু দেখাই, একটু ওই পাশে টেনে ফেলো তো। হ্যাঁ, এখানে কিন্তু আঁচলে বুদ্ধদেবকে করা হয়েছে, দেখুন পুরো ক্র্যাকের সাথেই পুরো কাজটা গেছে। ক্র্যাকটা দেখুন, ক্র্যাকের মানে দেখে বুঝতে পারছেন যে বাটিকের কোয়ালিটিটা ঠিক কীরকমভাবে হয়েছে। আর এই পুরো শাড়িটা জুড়ে একটা সিঙ্গেল কালার রাখা হয়েছে, খয়েরি কালার, তার ওপরে কিন্তু ডিপ একটা হলুদ কালার দিয়ে পুরো পাতার কাজটা গেছে। আর এই পোর্শনটাতে আসি, ওপরের যে পাটটা থাকছে সেটা থাকছে সরু করে, আর ওই পাশটা দেখি একটুখানি বেশ পাটটা গেছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে। ওপরের পাটটা একটু দেখে নিচ্ছে, ওপরে কিন্তু কাজটা যাচ্ছে গোল সাদা করে, নিচের পোর্শনটাতে এই থাকছে পাতার কাজটা। কুচি ফেলার পরে ঠিক এরকম পড়বে, মানে হাফ শাড়িটা পুরো কাজে যাচ্ছে আর হাফ শাড়িটা এরকম প্লেন হয়েছে, জাস্ট নিচ পোর্শনটাতেই কাজ হচ্ছে। এটা যাচ্ছি 1150, 5 নম্বর দেখালাম। আর এই যাচ্ছি ব্লাউজ পিসটা, সরু করে একটা পাতার কাজ গেছে ছেড়ে ছেড়ে, এটা হাতে যাবে, হাতে পিঠে আপনারা নিজেদের মতন করে বানিয়ে ফেলতে পারেন। আর যদি মনে হয় যে এই শাড়ির সাথে আমরা ব্লাউজ পিসটা কাটবো না, এখান থেকে একটা ব্লাউজ নিয়ে নেব, তাহলে বলি 450 থেকেই ব্লাউজ স্টার্ট হয়ে যাচ্ছে, এরপরে তো ডিজাইনার ব্লাউজ রয়েছে। এটা যাচ্ছি একটু রানির সাথে, এটাও একটা রানির একটা টোন থাকছে, আর থাকছে একটা ডিপ ব্লু মানে নেভি ব্লু, তার মধ্যে পুরো পাতার কাজ হয়েছে। পাতাটা কিন্তু একটু মাল্টি কালারে হয়েছে, পুরোটাই বাটিকে যাচ্ছে। 6 নাম্বার দেখাচ্ছি 1150, 1150। ভেতরের পোর্শনটাতে আসলে দেখা যাবে ছোট ছোট করে একটা পাতার কাজ গেছে, যেটা ক্র্যাকের সাথে যাচ্ছে। 6 নাম্বার দেখালাম 1150। কুচির পোর্শনটাতে আসি, নিচ পোর্শনটাতে ঠিক এইভাবে কাজটা যাবে 1150, 1150 থাকছে রেঞ্জ। আজকেও প্রচুর শাড়ির কালেকশন নিয়েই এসছি, তাও যদি মনে হয় যে অন্য আরও কিছু শাড়ি দেখব আপনারা অবশ্যই কিন্তু জানাতে পারেন। এইটা যাচ্ছে ব্লাউজ পিসটা, এই যাচ্ছে হাতার পোর্শন। আসছি 7 নম্বরে, সামনেই সরস্বতী পুজো, তো হলুদ শাড়ি এখন প্রচুর ডিমান্ডে থাকবে। মলমলের ওপর একটা দেখায়, যারা বাড়িতে সকালবেলা পুজো দেবেন হালকার ওপরে শাড়ি চাইছে, হলুদের শাড়ি এই শাড়িটাও কিন্তু দেখতে পারেন। হলুদের সাথে যাচ্ছে এটা ব্রাউন কালার, ডিপ ব্রাউন, তার মধ্যে পুরোটা যাচ্ছে একটু তেঁতুল পাতার কাজে। পাতার যে কাজটা যাচ্ছে সেটা হলুদ আর সাদার সাথে থাকছে। আর শাড়ির ভেতরটাতে আসলে দেখব ভেতরে হলুদের মধ্যে কিন্তু একটু সাদার ছোট ছোট করে একটু কাজ গেছে। এটা থাকছি 7 নম্বরে 1150, 1150। 7 নাম্বার দেখালাম 1150 হলুদের সাথে, 1150 থাকছে রেঞ্জ। আসছে কুচি পোর্শনে, কুচি পোর্শনটা কিন্তু আবার এরকমভাবে হাফ, শুধু কুচির পোর্শনটা দেখুন, হাফ কুচি এরকম হলুদের সাথে যাবে, হাফ কুচি কিন্তু হয়ে যাচ্ছে খয়েরির সাথে, তার মধ্যে পুরো পাতার কাজটা যাচ্ছে। 1150 থাকছে রেঞ্জ। আসছি ব্লাউজ পিসে, ব্লাউজটা থাকছে হলুদের সাথে, আর হাতে পিঠের পোর্শনটাতে ঠিক এরকম কাজটা যাচ্ছে। এর ব্লাউজগুলো বানিয়ে পরলে ভীষণ ভালো লাগে। আমার প্রোগ্রামটা খেয়াল করলে দেখবেন আমিও কিন্তু মলমলের ব্লাউজও কিন্তু পরে প্রোগ্রামে বসেছি এর আগে, বানানো মানে সুন্দর করে বানালে বেশ ভালো লাগবে। এটা দেখি, এটা যাচ্ছি একটুখানি ওয়াইনের সাথে, আঁচল পোর্শনটা একটু দেখাই, ওয়াইনের সাথে যাচ্ছি, পুরোটা যাচ্ছি একটু পদ্ম পাতার যে কাজটা থাকে সেই কাজটা যাচ্ছে ওয়াইনে। আর এই পোর্শনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কালারটা কিন্তু একটু ব্রাশ করে এসছে, এই যে ব্রাশের একটা এফেক্ট কিন্তু বোঝা যাচ্ছে। বাটিক তো হয়েছে, তার উপরে ব্রাশ করে পুরো কাজটা আনা হয়েছে, তার মধ্যে পুরো পদ্মের একটা কাজ গেছে। ভেতরের যে কালারটা যাচ্ছে এটা একটু মভ মভ কালার থাকছে, মানে মভের সাথে ওয়াইনটাকে কন্ট্রাস্ট করা হয়েছে। দুপাশের যে পাটটা একটা ছেড়ে দেওয়া হয়েছে, ছেড়ে এখানটা ক্র্যাকের কাজ হয়েছে, তার ভেতরে কিন্তু এখানে পুরো পাতার কাজটা হয়েছে, ফুল পাতার কাজটা থাকছে। এই থাকছে শাড়িটা।
এটা যাচ্ছে 8 নম্বর 1150, 1150। কুচি পোর্শনটাতে আসি। এই যে এই থাকছে কুচি পোর্শন। কুচির দিকটাতে একটু টেম্পেল করে কাজটা গেছে, একটু এদিকটা টানো, হ্যাঁ একটু টেম্পেল করে কাজটা গেছে। এই কুচির পোর্শনটাতে পড়লে কিন্তু দেখা যাবে ওয়াইনের কাজটা বেড়েছে, যেখানে ফুলের কাজটা থাকছে, আর বাকি পোর্শনটাতে কিন্তু এরকম সরুভাবে কাজ থাকছে। 1150 থাকছে রেঞ্জ। 8 নাম্বার দেখালাম। আসছি ব্লাউজ পিসটা, এই যাচ্ছি ব্লাউজ পিসে, এই থাকছে ব্লাউজ পিস। আসছি 9 নম্বরে, এটা থাকবো একটু অ্যাশের সাথে দেখাচ্ছি ডিপ ব্লু। দেখে হয়তো ব্ল্যাক মনে হতে পারে এই পোর্শনটা, কিন্তু এটা ব্ল্যাক নয়, এটা কিন্তু একদম ডিপ নেভি ব্লুতে যাচ্ছে। নিচের যে পোর্শনটাতে দেখুন একটুখানি যে ঘোড়ার কাজ থাকছে, মাল্টি কালার থাকছে সবুজ হলুদ দিয়ে। আর উপরের পাটটা ভীষণ সুন্দর, ভেতরে শাড়ির মধ্যে আসলে দেখা যাবে। নিচের পাটটা বেশ চওড়া করে নি লেন্থ রয়েছে, উপরের পাটটা একটা কলকার মোটিভ গেছে একদম সরু করে, একটা কলকার কাজ কিন্তু যাচ্ছে মাল্টি কালারে। আসছি কুচি পোর্শনটা, এই থাকছে কুচিটা। এটা গেলাম 9 নম্বর 1150। আজকে রেঞ্জ নিয়ে ভুল হবে না, 1150 শুরু থেকে থাকছে। এই থাকছে ব্লাউজ পিসটা 1150। হলুদের ওপরে আরেকটা অপশন দেখাচ্ছি। এই হলুদটাও খুব সুন্দর, একটা কাঁচা হলুদ থাকছে, তার সাথে থাকছে ব্রাউন, ডিপ ব্রাউন কালার, যেই ব্রাউনের মধ্যে পাতার কাজটা থাকছে বেশি। এই যে আস্তে আস্তে করে আঁচল থেকে উপরের দিকে গেলে দেখবো আড়াআড়িভাবে কাজটা কিন্তু কমে গেছে। উপরের পোর্শনটাতে দেখুন আস্তে আস্তে করে হলুদের ভাগটা বাড়ছে, খয়েরির ভাগটা কমবে। এবার আসছে কুচি পোর্শনটাতে, এই থাকছে কুচিটা। নিচ পোর্শনটাতে দেখছি আমরা এখানটা খয়েরি থাকছে আর হলুদ থাকছে, মাঝখানে কিন্তু একটু সবুজেরও কাজ রয়েছে। এটি দেখালাম 10 নম্বর 1150। আর এই যাচ্ছে ব্লাউজ পিসে, হলুদের সাথেই থাকছে ব্লাউজ পিসটা, আর এই যাচ্ছে হাতে পিঠে থাকার কাজটা। 11 নম্বরে আসছি। 11 নম্বরে একটা নীল কালারের সাথে থাকছি, আর এর আঁচলের পোর্শনের কাজটা খুব সুন্দর, এখানে জগন্নাথ প্রভুকে রাখা হয়েছে। আর এই পোর্শনটাতে দেখলে বুঝতে পারবেন যে পুরীর যে মন্দিরটা থাকে সেই মন্দিরেরই কিন্তু আদলে আঁকাটা করা হয়েছে। এখানে এমনকি পতাকার যে কাজটা সেটাও কিন্তু খুব প্রমিনেন্ট দেখানো হয়েছে। জগন্নাথ প্রভু রয়েছেন শাড়িতে, দুপাশের পাটটা খুব সিম্পলের ওপরে রাখা হয়েছে, যেহেতু আঁচলে এত ভারী একটা কাজ দেওয়া হয়েছে, খুব সুন্দর। দুপাশের কাজটা দেখুন একদম সিম্পল করে একটা কলকার মতন করা হয়েছে, সরু করে, ভেতরে ছোট ছোট করে কাজ যাচ্ছে। 11 নাম্বার দেখালাম 1150। প্রত্যেকটা শাড়ি কিন্তু সিঙ্গেল পিস থাকছে, আর এই শাড়িটারও আমি বুঝতে পারছি ডিমান্ড হবে, তাই যে আগে বুকিং করবেন সেই কিন্তু পেয়ে যাবেন। 1150 1150 থাকছে রেঞ্জ। এর সাথে ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই, এই থাকছে ব্লাউজ পিস। আসছি পরের শাড়িতে। এই শাড়িটা যাচ্ছে ব্রাউনের সাথে। হাফ শাড়িটা দেখিয়ে নিই, বাকি শাড়িটা বলছি। হাফ শাড়িটা দেখুন, পুরো হাফ শাড়িতে এরকম প্রজাপতির একটা কাজ হয়েছে, যেটা আড়াআড়িভাবে এক কর্নার থেকে ওপর পোর্শন গেছে, আবার ওপর থেকে আস্তে আস্তে করে নিচ পোর্শনে গেছে। আর প্রজাপতিটা না ক্র্যাকের সাথেই হয়েছে, একটু ডিপ সি গ্রিনের সাথে সাদা দিয়ে এইভাবে প্রজাপতির কাজটা গেছে। হাফ শাড়ি পুরো এরকমই যাচ্ছে প্রজাপতির কাজ, চেস্ট পোর্শনে উঠবে, আবার চেস্ট থেকে আবার পায়ের দিকে আসবে। এইবারে আসছি কুচি পোর্শনটাতে। হাফ কুচি এইভাবে সাদার ওপরে ব্রাউনের ওপরে একটা ক্র্যাক যাচ্ছে, আর হাফ কুচি কিন্তু রাখা হয়েছে সি গ্রিনের সাথে লালের ওপরে একটা ক্র্যাক ফেলা হয়েছে। 1150 থাকছে রেঞ্জ। এটা দেখালাম আমি 12 নাম্বার। ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই, এই যাচ্ছি ব্লাউজ পিস, যেখানে দুটো কালারই সরু করে একটা পার্ট দেওয়া হয়েছে, এই থাকছে ব্লাউজ পিস। এটা দেখালাম 12 নাম্বার। এবারে আসছি 13তে। এটা একটা হালকা পিঙ্কের একটা টোন থাকছে। বাকি শাড়িটাতে যখন দেখাবো, এই যে বেশ চওড়া করে এখানে কিন্তু আঁচলটা রয়েছে, বেশ বড় একটা আঁচল রয়েছে, যেটা হাফ শাড়ি পর্যন্ত কাজ হয়েছে। ডিপ ব্রাউনের ওপরে পুরো ফুল আমকলকার ওপরে যাচ্ছে। এটা পুরো যাচ্ছে পিঙ্কের সাথে একটা কাজ, যেটাতে ক্র্যাকেরও একটু কাজ রয়েছে। 13 নাম্বার দেখাচ্ছি 1150। 13 নাম্বার দেখাচ্ছি 1150। কুচি পোর্শনটাতে আসছি, এই যে পিঙ্কের সাথে
এই যাচ্ছে নিচ পোর্শনটা। এটা যে কোনো বয়সে ভালো লাগবে, কালারটা এত সুন্দর, আর এই কালারটা সমস্ত বয়সে যায়। এটা দেখালাম 13 নাম্বার 1150। ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। এই যে সরু করে এই কাজটা যাচ্ছে, এই যাচ্ছি ব্লাউজ পিসে। আসছি পরের শাড়িতে, এই যাচ্ছি ব্ল্যাকের সাথে, পুরো ব্ল্যাকের ওপরে রাখা হয়েছে। আর নিচের যে আঁচল পোর্শনটাতে দেখুন বড় বড় করে সূর্যমুখীর কাজ হয়েছে, হলুদ হয়েছে, একটু রাস্টের সাথে যাচ্ছে। সেই সূর্যমুখীর কাজটাই নিচের পায়ের পোর্শনটা দিয়ে মানে পায়ের পার্ট, যে পার্টটা পড়বে সেখানে যাচ্ছে। ওপরের পার্টটা কিন্তু একদম স্লিক রাখা হয়েছে 3টে লাইনে। আসছি কুচি পোর্শনে, কুচি পোর্শনটাতে আবার এরকম একটুখানি পুরো ক্র্যাকের কাজ গেছে, জিগজ্যাগ কালারের ওপরে মাল্টি কালারে যাচ্ছে। এটা থাকছে হচ্ছে 14 নম্বর 1150। আর এই যাচ্ছে ব্লাউজ পিস, সরু করে এই কাজটা গেছে ব্লাউজ পিসে। 14 দেখালাম, এবারে আসছি 15তে। এই যাচ্ছি 15। এটাও কিন্তু ক্র্যাকের সাথে গেছে, বাটিকেই থাকছি মলমলে। উপরের নিচ পোর্শনটাতে দেখুন আস্তে আস্তে করে ক্র্যাকের পরিমাণটা বেশি, আর ওপরটাতে দেখুন একটুখানি আড়াআড়িভাবে উঠেছে, আবার এই পাশটাতে পায়ের দিকে নেমেছে কাজটা। আসছি কুচি পোর্শন, কুচি পোর্শনটা আবার খয়েরি কালারের ওপরে গেছে, বড় বড় করে ফুলের কাজ। 15 নাম্বার দেখাচ্ছি 1150, 1150। এই যাচ্ছি ব্লাউজ পিসে 1150। হলুদের ওপরে আজকে প্রচুর অপশান দেব, সামনে সরস্বতী পুজো, যাতে কেনাকাটা করতে পারেন। আসছি পরের শাড়িতে, এই যাচ্ছি আঁচলটা যাচ্ছি ব্ল্যাকের সাথে মাল্টি কালারের ফুলের কাজ হয়েছে, ভেতরটা থাকছে হলুদের সাথে, ওপরের পাটটা সরু, নিচের পাটটা বেশ চওড়া, দুপাশের পাড়ে কিন্তু একটু ক্র্যাকের কাজও রয়েছে। এই থাকছে কুচি পোর্শনটা। 16 নাম্বার 1150 দেখিয়ে দিলাম। এই যাচ্ছি ব্লাউজ পিসে, সরু করে একটা কাজ যাচ্ছে যেটা হাতায় পিঠে পড়বে। আসছি 17 নাম্বারে, আঁচলটা যাচ্ছে ডিপ ব্লুতে, এটাতেও কিন্তু কালোর ছোঁয়া নেই, ডিপ ব্লুতে যাচ্ছে মাল্টি কালারের একটা পাতা ফুলের কাজ হচ্ছে, যেটা শাড়ির ভেতরে গেছে দুপাশের পাড় দিয়ে, মাঝখানের কালারটা কিন্তু একটু অ্যাশ কালার থাকছে। এটা দেখাচ্ছি 17 নাম্বার 1150। আসছে কুচি পোর্শনে, কুচি পোর্শনটা আবার দেখুন, কুচিটা পুরোটা ডিপ ব্লু এর মধ্যে পুরো ফুলের কাজ হয়েছে মাল্টি কালারে। এই থাকছে শাড়িটা। আসছি ব্লাউজ পিসে, এই যাচ্ছি ব্লাউজ পিস। আসছি পরের শাড়িতে, এটা থাকছে একদম ডিপ ওয়াইন কালার, তার সাথে একটু ব্রাউন মিক্স করলে যে কালারটা হয় সেরকম। তার মধ্যে পুরো শাড়ি জুড়ে একটা প্রজাপতির কাজ হয়েছে, পিঙ্ক শেডের মধ্যে থাকছে। দুপাশের পাড়টা ছেড়ে দেওয়া হয়েছে, দুপাশের পাড়ে শুধু ক্র্যাকের কাজ থাকছে। এটা যাচ্ছে হচ্ছে 18 নাম্বার 1150, 1150। 18 নাম্বার দেখালাম 1150। কুচি পোর্শনে কিন্তু কোনো প্রজাপতির কাজ নেই, পুরো প্লেনে রাখা হয়েছে। আসছি ব্লাউজ পিসে, এই থাকছি ব্লাউজ পিসে। ব্লাউজ পিসে বেশ ছেড়ে ছেড়ে এরকম প্রজাপতির কাজটা হাতে পিঠে রাখা হয়েছে। হলুদের ওপরে আরেকটা অপশান দেখিয়ে দিই, প্রত্যেকটা হলুদ দেখাচ্ছি, প্রত্যেকটা হলুদ টোন কিন্তু আলাদা। এখানে একটু ফিগার মোটিভ এসছে, আঁচল পোর্শনটাতে দুটো ফিগার থাকছে, তার মধ্যে একটু পেছনে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক রয়েছে, তার মধ্যে হলুদ লাল এই দিয়ে পুরো পাতার কাজ থাকছে। দুপাশের পাড় যাচ্ছে সরু কাজের মধ্যে, দুপাশের কাজ যাচ্ছে, আর ভেতরটাতে দেখুন একটু ক্র্যাকের কাজ রয়েছে। 19 নাম্বার দেখাচ্ছি 1150, 19 নাম্বার 1150। আসছি কুচি পোর্শনে, এই থাকছি কুচিটা, এই যাচ্ছি কুচিটা। এখানেও দেখুন পুরো ফিগার করেই কিন্তু কুচি পোর্শনও যাচ্ছে পায়ের দিকটা দিয়ে। এই যাচ্ছি ব্লাউজ পিস, ব্লাউজেও কিন্তু সরুভাবে এই কাজটা গেছে। আমরা কিন্তু মলমল বাটিকেই থাকছি। আসছি পরের শাড়িতে, প্রজাপতির এই কাজটা আমি অন্য কালারের ওপরে দেখিয়েছি আগে, কালার অপশন আপনারা হয়তো পেয়ে যাচ্ছেন, কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল পিস। এটা যাচ্ছে 1150। 20 নাম্বার দেখাচ্ছি, ভেতরটা রানী থাকছে, দুপাশে ডিপ ব্লু এর মধ্যে প্রজাপতির কাজ। আসছে কুচিতে, এই যাচ্ছি কুচিটা। 20 নাম্বার 1150। এই থাকছে ব্লাউজ পিস।
এবারে আসছি 21 নম্বরে। হাফ শাড়ি, এইভাবে চন্দন কালারের ওপরে বড় করে একটা ফুলের কাজ যাচ্ছে, মাল্টি কালারের ফুল থাকছে, তার মধ্যে পুরো ক্র্যাক হয়েছে। এটা যাচ্ছে 21 নাম্বার, রেঞ্জ একই থাকছে 1150, এটা আমরা হাফ দেখলাম। এইবারে যাচ্ছি বাকি হাফ, এইটা যাচ্ছে পুরো খয়েরিতে কুচির পোর্শনটা, নিচ পোর্শনে চন্দনের ওপরে এই ক্র্যাকের কাজটা যাচ্ছে। 21 নাম্বার দেখালাম 1150, আর এই যাচ্ছে ব্লাউজ পিস। আসছি পরের শাড়িতে। সাদার ওপরে বড় বড় করে পাতার কাজ যাচ্ছে ক্র্যাকের সাথে, ভেতরে দুপাশের পাটটা যাচ্ছে, ভেতরে ক্র্যাক যাচ্ছে, আর এই যাচ্ছি কুচি পোর্শনে বড় বড় করে পাতা। এই যাচ্ছি ব্লাউজ পিসে। 22 নাম্বার দেখিয়ে দিলাম। 23 নাম্বারে যাচ্ছি ডিপ ব্লু এর সাথে যাচ্ছি, ফিগার যাচ্ছে আঁচলে, আর পুরো শাড়িটাই কিন্তু ডিপ ব্লুয়ে যাচ্ছে। এই নিচ পোর্শনটাতে দেখুন ফিগার রয়েছে, ক্র্যাকের কাজ, ওপরের যে পাটটা যাচ্ছে সরু করে একটা কলকা মোটিভ যাচ্ছে। এই যাচ্ছে শাড়িটা, এটা দেখালাম 23 নাম্বার। এই যাচ্ছি ব্লাউজ পিসে, সরু করে কাজ যাচ্ছে। আরেকটা হলুদ আর কালোর মধ্যে দেখাচ্ছি, বড় বড় করে পাতার কাজ হয়েছে, বেশ একটা সার্কেলের মধ্যে কাজটা হয়েছে, প্যাঁচা মোটিভও কিন্তু থাকছে, দুপাশে যাচ্ছে এইভাবে কাজটা। আর কালার যেটা থাকছে ব্ল্যাক থাকছে, আর হাফ যে কুচিটা যাচ্ছে একটু ভালো করে ধরো, ক্র্যাকের সাথে নিচ পোর্শনে কাজটা যাচ্ছে। এই থাকছে শাড়িটা 24 নাম্বার, 1150 যাচ্ছে রেঞ্জ। এই যাচ্ছে ব্লাউজ পিসে। আসছি অরেঞ্জের সাথে, এই শাড়িটাও খুব সুন্দর, অরেঞ্জের মধ্যে সাদাতে কাজ যাচ্ছে। কাজ যেটা হয়েছে সেটা একটু রজনীগন্ধার স্টিকের যেই কাজটা থাকে, রজনীগন্ধা মানে একটা ফুলের টবে যেরকম থাকলে হয় সেরকম কাজ পুরো শাড়িটা জুড়েই থাকছে। এটা যাচ্ছি 25 নাম্বার, 1150। এই যাচ্ছি কুচি পোর্শন। আর আসছি ব্লাউজ পিসে, এই যাচ্ছি ব্লাউজ পিস। আসছি 26-এ, সবুজের সাথে যাচ্ছি বড় বড় করে, এই যে সবুজের উপরে পুরো প্যানেল করে করে যাচ্ছে প্রজাপতির কাজ। এই যাচ্ছি কুচি পোর্শনটা প্লেনের সাথে রয়েছে, এটা যাচ্ছি হচ্ছে 26 নাম্বার, 1150। এই যাচ্ছি ব্লাউজ পিস। আসছি পরের শাড়িতে, একটা ফুলের কাজ হয়েছে, বাকি শাড়িটা পুরোটা ক্র্যাকে থাকছে, চেস্ট পোর্শনে একটা ফুল থাকছে। 27 নাম্বার, 1150 থাকছে রেঞ্জ। এই যাচ্ছি ব্লাউজ পিস। আসছি 28 নাম্বারে, সাদা আর হলুদের একটা কাজ যাচ্ছে, এটাও কিন্তু সরস্বতী পুজোর জন্য ভীষণ ভালো। হলুদে আঁচল যাচ্ছে, দুপাশের পাটটা সরু তুলির কাজে যাচ্ছে। এই যাচ্ছি শাড়িটা, এটা থাকছে 28 নাম্বার, 1150। এই যাচ্ছি ব্লাউজ পিসে। 29 নাম্বারে যাচ্ছি, এই থাকছি ক্র্যাকে, তার সাথে একটু পদ্মের কাজ যাচ্ছে। এই যাচ্ছি পুরো শাড়িটা দুপাশে ডিপ ব্লুতে যাচ্ছে। এই যাচ্ছি কুচি পোর্শনে, 29 নাম্বার দেখাচ্ছি, 1150। এই যাচ্ছি ব্লাউজ পিস। 30 নাম্বার দেখাচ্ছি, এটা পুরোটা একটা গ্রাম বাংলা একটা ছবি রয়েছে, ডিপ একটা পিঙ্কের সাথে ব্রাউন, কুচি পোর্শন হাফ কুচি কিন্তু এভাবেই কাজে যাচ্ছে। এটা 30 নাম্বার দেখালাম, 1150। এই যাচ্ছে ব্লাউজ পিস। এটার কাজটাও কিন্তু প্রথম দিকে দেখিয়েছিলাম, হাফ শাড়ি বড় বড় করে পাতায়, ডিপ একটা লালচে কালার থাকছে একটু বেদানার রঙের সাথে। এই যাচ্ছি একটু খয়েরি খয়েরি কালার বলা যেতে পারে, নিচ পোর্শনে কাজ যাচ্ছে। 31 নাম্বার, 1150। এই যাচ্ছি ব্লাউজ পিস। একটা পিঙ্ক আর সাদার ওপরে দেখাচ্ছি 32 নাম্বারে। এই যাচ্ছি একটা ট্রায়াঙ্গেল করে মানে ত্রিভুজ করে করে কাজটা যাচ্ছে, ভেতরে ছোট ছোট করে কাজ। 32 নাম্বার দেখাচ্ছি, 1150। এই যাচ্ছি কুচি পোর্শনটা সাদার ওপরে টেম্পল করে যাচ্ছে। এই যাচ্ছি ব্লাউজ পিসটা। 33 নাম্বার দেখাচ্ছি, এই থাকছি শাড়িটা, অরেঞ্জের ভাগটা বেশি থাকছে আর ক্র্যাক থাকছে। যারা এই শাড়ি পছন্দ করছেন দুটো করে চুজ করবেন, দুটো করে কিন্তু
কিনবেন। আর এই থাকছে 33 নাম্বার, বাকিটা আমাদের যে নাম্বার রয়েছে সেখানে একটু যোগাযোগ করে নিন। এই থাকছে ব্লাউজ পিস। আপনারা কেনার পুরোপুরি প্রসেসটাই জানেন, তাও বলবো যদি কিছু জানার থাকে আমাদের নাম্বার একটু যোগাযোগ করে নিন। এই যাচ্ছে হাফ শাড়িটা খয়েরির ওপরে ফুলের কাজ যাচ্ছে ক্র্যাকের সাথে। এই যাচ্ছি বাকি কাজটা ক্র্যাকের ওপরে, এটা দেখালাম 34 নাম্বার। এই থাকছি ব্লাউজ পিসে। 35 নাম্বারে যাচ্ছি ডিপ ব্লু এর সাথে, দুটোই ব্লু, ব্লুতেই কন্ট্রাস্ট রয়েছে ডিপ ব্লু এর সাথে হালকা ব্লু এর কাজ। এই যে পুরো পদ্ম পাতার কাজ হয়েছে, ভেতরটাও কিন্তু ছোট ছোট করে পদ্মের কাজ থাকছে। এই থাকছে কুচিটা, এটা দেখালাম 35 নাম্বার 1150। এই যাচ্ছি ব্লাউজ পিস। হলুদের ওপরে আরেকটা দেখিয়ে দিই, হলুদের ওপরে সাদা দিয়ে সরু তুলির কাজ হয়েছে 36 নাম্বার 1150 থাকছে রেঞ্জ। 1150 থাকছে রেঞ্জ, পুরো আলপনা মোটিভে যাচ্ছে। 1150 থাকছে রেঞ্জ। এই যাচ্ছি ব্লাউজ পিস। যেহেতু শাড়িগুলো খুব তাড়াহুড়ো করে দেখাচ্ছি, যদি কোনো শাড়ি মনে হয় একটু ক্লোজভাবে দেখবো অবশ্যই দেখে নিতে পারেন। এই যাচ্ছি আড়াআড়িভাবে কাজটা কমেছে, ব্ল্যাকের সাথে মাল্টি কালারের হয়েছে, ওপরের যে কালারটা পিঙ্কের সাথে যাচ্ছে। 37 নাম্বার 1150 1150। এই যাচ্ছি ব্লাউজ পিস। আসছি পরের শাড়িতে, হলুদের সাথে কালো যাচ্ছি। আঁচল পোর্শনটা কালো থাকছে, কালোর মধ্যে হলুদ দিয়ে পুরো কাজ যাচ্ছে, ভেতরটা কিন্তু হলুদের সাথে অরেঞ্জ দিয়ে মাল্টি কালারের কাজ। এই যাচ্ছি শাড়িটা, ব্লাউজ পিস থাকছে। এটা দেখালাম 38 নাম্বার। 39 নাম্বার দেখাচ্ছি প্রজাপতির একটা কাজ যাচ্ছে বড় বড় করে, দুপাশে বেশ চেক্সের উপরে যাচ্ছে, আর ভেতরটা যাচ্ছে হলুদের সাথে, নিচেও চেক্সের কাজটা যাচ্ছে। আসছি ব্লাউজ পিসে হলুদের সাথেই গেলাম, এটা দেখালাম 39 নাম্বার। আসছি এটা উল্টো দিকে, এই কালারটাও খুব সুন্দর। এই যে কোনাকুনিভাবে কাজটা গেছে সবুজের সাথে। এই থাকছে শাড়িটা, আর এই ভেতরের যে কালারটা যাচ্ছে একটা মেটে মেটে যে কালার থাকে তার সাথে যাচ্ছে। 40টা শাড়ি দেখালাম, এটা 40 নাম্বার 1150। এই থাকছে ব্লাউজ পিসটা। লাস্ট একটা শাড়ি 4 নম্বরের যে শাড়িটা কেউ দেখতে চেয়েছেন তার জন্য দেখিয়ে দিচ্ছি। পুরো প্রজাপতির কাজ থাকছে, ভেতরে উডেন একটা কালার থাকছে হলুদের সাথে। 4 নাম্বার দেখালাম 1150 থাকছে রেঞ্জ। শাড়ি যদি ভালো লাগে অবশ্যই বুকিং করুন, যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে। আজকে এই পর্যন্তই, কাল আবার দেখা হবে।